ভেনেজুয়েলার জ্বালানি খাতে ট্রাম্পের বিনিয়োগের ঘোষণার পরও সাড়া দেয়নি বৈশ্বিক জায়ান্টগুলো। বিনিয়োগে আগ্রহী নয় এক্সন মোবিল, শেভরন কিংবা কনকো ফিলিপসের মতো প্রতিষ্ঠান, যার কারণ জরাজীর্ণ অবকাঠামো, নিরাপত্তার ঘাটতি ও ভবিষ্যৎ রাজনৈতিক অস্থিতিশীলতার শঙ্কা। নাদিয়া ইসলাম তুলি রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রাকৃতিক খনিজ সমৃদ্ধ ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরেই তাদের এই সম্পদে নজর যুক্তরাষ্ট্রের। দেশটিতে প্রতিদিন ২০ লাখ ব্যারেলের বেশি উত্তোলনযোগ্য তেল থাকলেও উৎপাদন হচ্ছে ৮ লাখ ব্যারেল, যা বৈশ্বিক উৎপাদনের মাত্র ১%। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার তেল সম্পদের মালিকানা দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ করেন সরকারের অব্যবস্থাপনার ফলেই তেল উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়া খনিগুলোকে জাতীয়করণের ফলে আসছে না বিদেশি বিনিয়োগ। এমন প্রেক্ষাপটে ভেনেজুয়েলার জ্বালানি খাতে বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মার্কিন প্রতিষ্ঠানগুলো এমন ঘোষণা দেন ট্রাম্প। তবে ট্রাম্পের এমন বাসনা পূরণে রয়েছে শঙ্কা, কারণ এক্সন মোবিল, শেভরন, কনকো ফিলিপসের মতো জায়ান্টরা দেশটিতে বিনিয়োগে কতটা ইচ্ছুক তা এখনও স্পষ্ট নয়। তথ্য বলছে গেল ২ যুগে ভেনেজুয়েলায় বিদেশি বিনিয়োগ কমেছে। দেশটির জরাজীর্ণ অবকাঠামো, নিরাপত্তা ঘাটতি ও আইনি জটিলতা এর জন্য দায়ী। এছাড়া রয়েছে উত্তোলনে অতিরিক্ত ব্যয়, যেখানে শুধুমাত্র পাইপলাইন উন্নয়নে খরচ করতে হবে ৫৮ বিলিয়ন ডলার। রয়েছে দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিতিশীলতার শঙ্কাও। বিশ্লেষকরা বলছেন দেশটির তেল উৎপাদন সক্ষমতা বাড়াতে সময় লাগতে পারে ৫ থেকে ৭ বছর। বর্তমানে দেশটিতে যুক্তরাষ্ট্রের বিশেষ লাইসেন্স নিয়ে কার্যক্রম চালায় মার্কিন জায়ান্ট শেভরন, যেখানে প্রতিদিন প্রায় ১.৫ লাখ ব্যারেল তেল উত্তোলন করে তারা। ওপেকের প্রতিষ্ঠাতা সদস্য ভেনেজুয়েলা, যারা ৭০-এর দশকেও প্রতিদিন ৩৫ লাখ ব্যারেল তেল উত্তোলন করত, যা ছিল বৈশ্বিক উৎপাদনের ৭%-এর বেশি। কিন্তু এরপর কমতে থাকে উৎপাদন। নাদিয়া ইসলাম তুলি, ৭১।